আজ একটা নতুন কাজের সন্ধান নিয়ে আলোচনা করব। কাজটা অতি পুরনো, কিন্তু কাজটার মধ্যে ভবিষ্যতের একটা ভালো দিশা রয়েছে। কেন? কারণ গ্রাম বা শহর প্রত্যেকেই বর্তমানে পাকা বাড়ি বানাচ্ছে, প্রত্যেকেই আধুনিক মডেলে সুন্দর প্ল্যানে বাড়ি তৈরি করছে। ফলে পাইপলাইনের কাজ একদম আবশ্যিক। তো আপনি ধরুন, যদি পাইপলাইনের কাজ ভালো করে শিখে যান, তো বলবেন পাইপলাইনের কাজ তো আছে, মিস্ত্রি আছে। দেখুন, আপনি শিখুন। কেন শিখবেন সেটা আমি বোঝাচ্ছি। ধরুন, আপনি কাজের অভাবে বাইরে গেলেন, কাজের অভাবে অন্য কোনো দোকানে কাজ করতে শুরু করলেন, কাজের অভাবে ছোটোখাটো ব্যবসা শুরু করলেন, তার থেকে আপনার ভালো প্রফিট আসবে। তার থেকেও আমি এই কথাটা জোর দিয়ে বলতে পারি, ভালো প্রফিট আসবে। কেন? কারণ দেখুন, মিস্ত্রি একটা হাতের কাজ শেখার দাম কিন্তু আলাদা। তো আপনি যদি শিখে থাকেন, আপনি এটা থেকে অনেক অনেক উপরে আপনি উঠতে পারবেন রোজগারের দিক থেকে। তো এবার কিভাবে করবেন সেটাও আমি বলছি। দেখুন, প্রথমে আপনাকে কেউ তাড়াতাড়ি কাজ শিখিয়ে দেবে এরকম মানসিকতা নিয়ে শেখাবে না। আপনি লোকাল এরিয়ায় কোনো মিস্ত্রির কাছে শিখতে গেলে সে শেখাতে চাইবে না। শেখাতে কেন চাইবে না? কারণ সে জানে আপনি শিখে গেলে তার কাজের মার খেতে পারে। তো আপনি একটু দূরে কোথাও যান, দূরে গিয়ে একটু বুদ্ধি খরচ করে আপনি একটা লোকের আন্ডারে কাজ করতে শুরু করুন। বলুন যে আমি কাজে আসবো, আপনার সাথে কাজ করব। প্রথমে লেবার রূপে যান। যখন দেখুন যে শেখা হচ্ছে হচ্ছে প্রয়োজন মনে হলে আরও কোনো একটা দূরে সপ্তাহে এর কাছে একদিন দুদিন বন্ধ করে ওই মিস্ত্রির কাছে যান। তার সাথে আপনি দুটো মিস্ত্রির সাথে বা একজনের সাথে যাই হোক আপনি কাজ করুন, শিখুন। একটা পাইপ লাইন করতে গিয়ে কী কীভাবে কাটছে, জুড়ছে, দেয়াল কাটিং করছে, কী কী মেটেরিয়াল ব্যবহার করছে, এগুলো ভালো করে লক্ষ্য করুন এবং শিখুন। এছাড়াও যারা পাইপলাইনে কাজ জানে, যারা এক্সপার্ট এই সম্পর্কে, তাদের সাথে মাঝে মাঝে আলোচনা করুন যে দাদা আমি কাজ করি। তাদেরকে এইভাবে বলুন, সবাই তো জানে না আপনি কি করছেন, শিখছেন না মিস্ত্রি হয়ে গেছেন। তো কাজটা এইভাবে করছি, এই আরও কীভাবে করা যেতে পারে, আপনি তাদের কাছ থেকে সাজেশন নেন, শিখুন। তো আশা করছি 5-6 মাসের মধ্যে আপনি কিন্তু কাজ শিখে যেতে পারেন। তো আপনি ছোট ছোট কাজ ধরতে থাকুন। যখন দেখলেন আমি পারছি, সব ঠিকঠাকই আছে, এরপর একটু বড় কাজ ধরতে থাকুন। দরকার হলে সাথে একটা করে লেবার নিয়ে যান, করুন। যখন দেখলেন আরও ডেভেলপ হয়েছে আপনার কাজের দিক থেকে, আপনি আরও ভালো করে আরও বড় ধরনের কাজ করার চেষ্টা করুন। এরপর আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে, ধরুন কাজের সাথে আপনি পাইপ জাতীয় লাইনের যে সব মেটেরিয়ালগুলো লাগবে আপনি রাখুন। এবার বলবেন কেন রাখবেন? দেখুন, কারোর একটা কাজের জন্য আপনাকে ডাকলো প্রথমে, যে এরকম আমার একটা কাজ আছে, একটু দেখে যান। আপনি দেখলেন, তেনাকে বললেন যে এই মাল লাগবে, আপনি আনবেন। তিনি সময় করে দোকানে যাবেন, দোকান থেকে 2-3বার ফোন করবেন আপনাকে, এইটা নেবো না, এটা নেবো, এটা ভালো হবে না, ওটা ভালো হবে, এইটাই মাপে নিলে হবে কিনা, ওই মাপে নিলে হবে কিনা। সে নিয়ে আসবে, আবার আপনাকে ফোন করবে, আপনি আবার সময় সুযোগ বুঝে যাবেন। একটা দেখবেন কমিউনিকেশনের একটা সমস্যা হয়ে যায়। তো সেক্ষেত্রে ধরুন, আপনি যদি সব কাজে, হয়তো সবাই এরকম পছন্দ করবে না, কেউ হয়তো মাল এনেও দিতে পারে, আবার কেউ হয়তো আপনাকে বলতে পারে যে আপনি যদি পারেন মাল এনে করে দেন। আপনিও সেই অফারটা দেবেন যে আমি করে দেবো। আপনি মাল দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে দেন, যেটুকু কাজের আপনার দায়িত্বের মধ্যে আসবে। এতে আপনার দুদিক থেকে রোজগার হবে। একটা, মজুরি হিসাবে। দুই, আপনি যে মেটেরিয়ালগুলো দিচ্ছেন
সেই মেটেরিয়াল থেকে আপনার একটা পার্সেন্টেজ লাভ হবে, তাহলে দুদিক থেকে রোজগার হবে। তো হ্যাঁ, হয়তো সবাই তো আনবে না, সবাই তো এরকমটা চাইবে না। কেউ নিজে মাল এনে দিতে পারে, আবার কেউ আপনাকে দিয়ে ঝামেলা নিতে চায় না, আপনার উপর দায়িত্ব দিয়ে ছেড়ে দিতে চায়, অনেকেই থাকবে। তো এই রকমভাবে আপনি আরও উঁচুতে বড় বড় বাড়ি, দরকার হলে ফ্ল্যাট, এইভাবে কন্ট্যাক্ট নিয়ে নেন। মাল আপনি দেবেন, আপনি করবেন, আপনি সব। তার সাথে এটা বলবো, সততাই মূলধন। আপনি কাস্টমারদের বিশ্বস্ততা আদায় করবেন এবং মানে যোগ্য যাতে হয়ে ওঠেন আপনি। তার সাথে ভরসা, ভালো সম্পর্ক, তার সাথে সঠিক রেট। আপনি কেউ আছে দেখবেন একটু কাজে এমন রেট বলে গেল, সে ভাবলো দূরের পরে আর একে দেখা যাবে না। সেটা কিন্তু মিস্ত্রিরই কিন্তু আগামী কাজ পেতে বা ধরতে অসুবিধা, এবং একটা রেপুটেশন খারাপ হয়ে যাবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন এই কাজের জন্য এইটুকু মজুরি ঠিক আছে, অফার কাস্টমার জমায়েত কিন্তু বেশি। তো যাই হোক, আপনি সেটা আপনার পরিস্থিতি বুঝিয়ে আপনি করবেন। তো আপনি দেখুন, আশা করছি এতে আপনার ভবিষ্যৎ গড়ে উঠবে। এবং এর সাথে আপনার যদি মনে হয় যে সব দিন কাজ পাচ্ছি না, এর ফাঁকে আমি অন্য কোনো কাজও করতে পারি, তাহলে আপনাকে আরও অন্য কাজের আমি আইডিয়া দেব। তো এইটা দিলাম, আপনি আপনার সততার সাথে, অভিজ্ঞতার সাথে, বিচক্ষণতার সাথে এই কাজ করুন এবং মানুষের সেই ভরসাটা মানুষের কাছে আদায় করুন যে আপনাকে ডাকলে পাওয়া যাবে। হয়তো এই বেলা না হলেও ওবেলা, আজকে না হলেও কাল, বা কাল না হলেও পরশু দিনের মধ্যে আপনি ঠিক করে দেবেন। আর এক শ্রেণীর মানুষ এমনি আছে যে একজন বিশ্বাসযোগ্য মানুষ বা মিস্ত্রি পেলে তাকেই সব ছেড়ে দেয়, আপনি কাজ শেষ করতে পারবেন না। তো যাই হোক, নিষ্ঠার সাথে কাজ করুন। আমি যেভাবে বললাম দেখুন, যদি ট্রাই করে কিছু করা যায়। বাইরে গিয়ে পরে অন্য দোকানে থেকে মালিকের একটা খ্যাচখ্যাচে পরিস্থিতির মধ্যে থেকে নিজের স্বাধীনভাবে কিছু করুন, জীবনটা চলে যাবে। আশা করি জীবনটা চলে যাবে, আপনার কোনো অসুবিধা হবে না যদি আপনার সেই ব্যবহার নিষ্ঠার সাথে এবং কাস্টমারদের সাথে সেরকম সুসম্পর্ক বজায় রাখতে পারেন। আশা করছি কাজের কোনো অভাব হবে না এবং আপনারও ভালো একটা কামাই মাসের শেষে কিন্তু আপনি পাবেন। আপনি নিজে করুন, যখন আপনার নিজের কাজ নেই অন্য কোনো কন্ট্রাক্টরের আন্ডারে করুন, যে কোনোভাবে। বা যদি মনে হয় যে এর ফাঁকে আমি অন্য কাজ করব, আমি অন্য কাজেরও ধারণা দেব। আপনারা ফলো করতে থাকুন, দেখবেন আপনার মোটামুটি অসুবিধা হবে না। ধন্যবাদ।